এখন আমি রওনা দিয়েছি আল আজহার মস্ক বা আল আজহার মসজিদের দিকে। ইচ্ছা আছে ওইখানে মাগরিবের নামাজ পড়ার, জানি না সময় মতো পৌঁছাতে পারবো কিনা। স্ট্রিটটা দেখে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করেই, এল ঘোরিয়া স্ট্রিট। অনেক প্রাচীন এক রাস্তা। আমি এখন আজহার মসজিদের সামনে, কায়রো। 900 শতাব্দীর একটা মসজিদ, অনেক পরিচিত একটা মসজিদ। একটা পুরনো মার্কেটের মতো, এখানে রাস্তায় রাস্তায় টেলিফোনের পসরা সাজিয়ে বসেছে। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করলো ফোন রিপেয়ার করবো কিনা, তো বুঝলাম এখানে ফোন রিপেয়ার করে এভাবে। সরি, এখানে ফোন রিপেয়ার হয় এভাবে। পুরাতন একটা এরিয়ার মতো এই জায়গাটা। এখন আমি রওনা দিয়েছি আল আজহার মস্ক বা আল আজহার মসজিদের দিকে। ইচ্ছা আছে ওইখানে মাগরিবের নামাজ পড়ার, জানি না সময় মতো পৌঁছাতে পারবো কিনা। এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম খুব বাজে। আমি সাকারা থেকে আসার সময় প্রায় আধা ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে আছি। কোনো বাস নাই, কোনো প্ল্যানিং নাই, কিছু নাই, কাউন্টার নাই। আর বারবার মিনি বাস চড়তে হয়, একটু যে আবার লাইন চেঞ্জ করতে হয়, এরকম ঝামেলা বারবার। মেট্রোটা ভালো, মেট্রোতে আমি চড়েছি, মেট্রো সার্ভিসটা ভালো ছিল। বা সব জায়গায় মেট্রোতে যাওয়া যায় না। আর আমি এখন একটু হাঁটতে চাই, এগুলি দেখতে চাই। গাড়িতে উঠলে এই দোকান টোকান, এই পুরোনো মার্কেট কিছুই দেখা যাবে না। তো এই হলো পুরাতন মার্কেট এরিয়া। আমাদের দেশের সাথে অনেক মিল, মানুষগুলোর সাথে অনেক মিল। আচরণ, কথাবার্তা, ব্যবহার, আন্তরিকতা সবই আমি দেখি অনেকখানি মিল। রাস্তাঘাটও মিল। এখন উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে, আমাদের দেশের ফ্লাইওভারগুলোর মতোই। স্ট্রিটটা দেখে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করেই, এল ঘোরিয়া স্ট্রিট। অনেক প্রাচীন এক রাস্তা। অসাধারণ কারুকাজ। খুব সুন্দর একটা স্ট্রিট এটা। এটা শ্যুট করার সময় পিছন থেকে এক পুলিশ আমাকে ডাক দিল, আমার সব কিছু দেখলো। পরে আমি তাকে উল্টো জিজ্ঞাসা করলাম, তুমি কেন ডাকলাম আমাকে? আমি কিছু ইললিগাল কিছু করেছি? বললো না। তো বললো তুমি পুলিশকে শ্যুট করো। আমি তো তোমাকে শ্যুট, আমি বললাম আমি তো তাকে শ্যুট করি নাই, আমি তো উপরে বিল্ডিং শ্যুট করতেছি। তো বলতেছে হ্যাঁ বুঝতে পারছি, না এটাই তোমাকে বলার জন্য। আমি বললাম তো ইললিগাল কিছু করি নাই, তাই না? বললো না, কিছু করো নাই। ধন্যবাদ বলে চলে আসলাম। কাজ আর কি। আমি এখন আজহার মসজিদের সামনে, কায়রো।
900 শতাব্দীর একটা মসজিদ, অনেক পরিচিত একটা মসজিদ, খুব নান্দনিক কারুকাজ মসজিদটার, এবং অনেক অনেক পুরনো মসজিদটা। তো এখানে অ্যাকচুয়ালি 970 খ্রিস্টাব্দে করা হয়েছে, ফাতিমি ডাইনেস্টির সময়, যেটা আমি দেখলাম আমার ফোনে। এটার অর্থ হচ্ছে দ্য শাইনিং ওয়ান, খুব উজ্জ্বল কিছু। এটা একটা প্রথম মসজিদ যেটা কায়রোতে প্রতিষ্ঠিত করা হয়েছে, যখন এইটার নিকনেম দেওয়া হয়েছে দ্য সিটি অফ 1000 মিনার, যেটা কি মিনারে। খুব সুন্দর একটা মসজিদ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে আজহার মসজিদের ভিতরের অংশ, অসাধারণ কারুকাজ। এখন আসছি আজহার পার্ক। এটা প্রবেশ মূল্য 25 ইজিপশিয়ান পাউন্ড। খুব বড়। রাতের এখন বাজে প্রায় 8:30, কিন্তু এখনো অনেক লোক এখানে। 10টা পর্যন্ত এটা ওপেন থাকে। এখানে চাদর নিয়ে আসে সবাই, পিকনিকের মতো করে। খাবার নিয়ে আসা যায় এখানে ভিতরে, তো খাবার নিয়ে আসে ভিতরে, লোকজন পিকনিক করে। তো এত রাতেও দেখেন কত নিরাপদ এক একজন। আমাদের দেশের প্রশাসন এগুলি একটু দেখা উচিত, যেন সবাই তার পরিবার নিয়ে রাতে একটু বের হতে পারে, আনন্দ করতে পারে। এদিকে দেখা যায়, এ থেকে বোঝা যায় যে এখানে নিরাপত্তার দিকে যথেষ্ট খেয়াল নেওয়া হয়। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, আমাকে পুলিশ ধরে আমাকে জিজ্ঞাসা করলো, দেখলো আমার কাগজপত্র। তো একই রকম আর কি, নিরাপত্তা খুব ভালো এখানে। এখানে সারি 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 পালম গাছ, দুই পাশে সুন্দর লাইটের প্রদর্শনী, অনেক সুন্দর। দিনের বেলা হলে সৌন্দর্যটা আরও বেশি দেখা যেত। তো সময়ের স্বল্পতা
হঠাৎ করেই আসা। আনা মোহাম্মদ। أنت اسمك إيه؟ اسمك إيه؟ ইউসুফ। ما شاء الله. بندق بندق. رابع هدير أنت؟ دينا ما شاء الله. أنتم طالبة؟ أنتم طالبة؟ ما شاء الله جميل. اخوي مش فاهم انت بتقول ايه والله কিছু করতে বলেন, লাফালাফি যা করতে চায় এখন করে নেন। أنت تلعب؟ تلعب؟ العب أنتم العب أيوة. انا بعنزه تعال نقرا بقى تعال أنشد 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 أنشد. يلا نجري انا مش فاهمه يا بيقول لك يلا نجري অনেকেই এখানে পড়ার আশা পোষণ করে, তাদের স্বপ্ন থাকে আল আজহার ইউনিভার্সিটির অংশ হওয়ার জন্য। তো আমার সুযোগ হলো একজন ভাইয়ের সাথে কথা বলার, তো তাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে যারা দেশ থেকে পড়তে আসতে চায় তাদের কি যোগ্যতা থাকা উচিত এবং কিভাবে তাদের অগ্রসর হওয়া উচিত।